চোর মোদী সরকার, এদের গদি ছাড়তে হবে। রাহুল গান্ধী পারবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, আর কারোর হিম্মত নেই, ক্ষমতা নেই। जहां मर्जी वोट काट के भाजपा को फायदा पहुंचाने का काम, जहां मर्जी वोट जोड़ के, एक्स्ट्रा वोट जोड़ के किसी को सरकार बनाने का फायदा। আজকে আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা প্রমাণ করেছে রাহুল গান্ধী। সুপ্রিম কোর্ট কষিয়ে ভোট চোরের গালে এক থাপ্পড় মেরেছে। ভোট চোর গদি চোর এই স্লোগান তুলে আজকে কংগ্রেসের হাজার হাজার কংগ্রেসের সমর্থক নেতা কর্মী তারা কিন্তু আজকে কলকাতার রাজপথে একেবারে তোলপাড় করলো। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতায়, আপনাদেরকে সেই মিছিলের চিত্র দেখাচ্ছি। হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। তাদের একটাই স্লোগান, নরেন্দ্র মোদী ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, মোদীর পদত্যাগ চাই, আর রাহুল গান্ধীকে তারা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। কি বলছে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা, চলুন শুনে নেব। রাহুল গান্ধী একটা সচ্চা আচ্ছা আর ইমানদার লিডার আছে, মোদী মতলব চোর। তা প্রমাণিত বিহারে মৃত ভোটারের বাড়িতে গিয়ে রাহুল গান্ধী চা খেলেন, সেই ভোটার বেঁচে আছে। এই যে তানাশাই সরকার চলছে, আমাদের অস্তিত্বের লড়াই, ওয়ান ম্যান ওয়ান ভোট, আমরা এত ভোট চুরির এগেইনস্টে তথ্য প্রমাণ দিয়েছে, তাও আপনি দেখুন কোনো রকম হেলদোল নেই। আমরা যতক্ষণ অবধি ভোট চুরি বন্ধ হচ্ছে না ততক্ষণ আমাদের এই লড়াই। মোদীর বিদায় এই 2026-এর মধ্যেই নির্বাচন বিদায় হবে। যে এই চোর মোদী সরকার, এদের গদি ছাড়তে হবে। অতএব বিজেপি সরকার আর নির্বাচন কমিশন মিলে যে ভোট চুরি করছে তা প্রমাণিত। এই দেশে এটা বোধহয় জীবনে প্রথমবার হলো যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিছু ভোটারের নাম বার করে সেটাকে যখন রাহুল গান্ধী ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলে দেখান, হাউস নাম্বার 0, বাবার নাম নেই, মায়ের নাম নেই, শ্রীমান শ্রীমতী সব এক, হিন্দু ছেলের বাবার নাম খ্রিশ্চান, এরকম অদ্ভুত অদ্ভুত যখন জিনিসপত্র রাহুল গান্ধী সামনে আনলেন, তখন ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সেই নামগুলো পর্যন্ত বার করে দিল, ভোটার লিস্টটা তুলে দিল। তারপরে রাহুল গান্ধীকে বলল, আপনি ওথ নিন, আপনি এফিডেভিট দিন, এবং সেই এফিডেভিটের দরুন আপনি আগে বলুন যে আপনি যা বলছেন সত্য বলছেন। কেন? আপনারা যদি একটা গভর্নমেন্টাল এজেন্সি হন, সেখানে আপনি হাউস নাম্বার 0 দিয়ে 100টা বাড়ি দিয়েছেন। আপনি বলেছেন একটা একটা মদের ব্রুয়ারির সেখানে 80টা লোক থাকে, সেই ডেটা যখন আপনারা খুঁজে বার করতে পারছেন না, বিরোধী দলও ডেটা খুঁজে বার করছে, তাহলে কি আপনাদের দায়িত্ব নয় সেটা মেনে নেওয়া, সেটাকে কারেকশন করা? উল্টে আপনারা SIR এর নাম করে যারা আসল ভোটার, যারা জেনুইন ভোটার, তাদের নামগুলোকে বার করে দিয়ে আপনারা নকল নাম ঢোকানোর চেষ্টা করছেন। এইভাবে কনস্টিটুয়েন্সি আফটার কনস্টিটুয়েন্সি লাখ লাখ লোককে ওরা অ্যাড করে এই যে পার্লামেন্টে যে গ্যাপটা হয়েছে 25টা সিটের, সেইভাবেই সেই গ্যাপটা হয়েছে। देखिए, ये नेशन वाइड आज कैंडल मार्च है उस वोट चोरी को उजागर करने के लिए जो इलेक्शन कमीशन के कई रियासतों में पकड़ी गई। जहां मर्जी वोट काट के भाजपा को फायदा पहुंचाने का काम, जहां मर्जी वोट जोड़ के, एक्स्ट्रा वोट जोड़ के किसी को सरकार बनाने का फायदा, उसका रिसर्च करके राहुल गांधी जी ने जो सैंपल देश के सामने रखा, और उस सैंपल को लेकर पूरे देश में ये इस वक्त रैलीज और प्रोग्राम चल रहे हैं ताकि देश का वोटर उजागर हो, और कैसे कैसे देश के वोटर को, बालिग लोगों को, गरीब लोगों को वोटर से काटा जा रहा है, ताकि उनकी जो सोशल सिक्योरिटी है, नेशनल सिक्योरिटी है, उससे उनको वंचित रखा जाए। ये गरीबों के एंटी पुअर एक मूवमेंट है जो इलेक्शन कमीशन के जरिए वो चला है, और कांग्रेस पार्टी ने तय किया है कि हम लोगों को उजागर करेंगे, अवेयर करेंगे, और आने वाले चुनावों में ऐसा हरगिज नहीं होने देंगे। এবং নির্বাচন কমিশন এদের যে জালিয়াতি রাহুল গান্ধী এক্সপোজ করেছে, সুপ্রিম কোর্ট আজ এক থাপ্পড় মেরেছে। এদের বুঝতে হবে ইংরেজের দালাল তারা আজকে ক্ষমতায় আছে। তারা আপনারা কলকাতায় কোনো না কোনো আন্দোলন করছেন, তারপরেও হাজার হাজার মানুষের এই জামায়াত কিভাবে? আমাদের প্রত্যেকটি মানুষ নাগরিক, তারা কংগ্রেস ছাড়া অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। কংগ্রেস ছাড়া, রাহুল গান্ধী ছাড়া গরিব মানুষের পাশে কেউ
নেই, তাই ছাত্র যুব মহিলা খেটে খাওয়া মানুষ আজ রাজপথে। এক্সপোজ কমিশন রাহুল গান্ধী করে দিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে দেখিয়ে দিয়েছে যে চোরেরা। আজকে গুলাম আহমেদ মীর, শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি, মোহাম্মদ মুক্তার সহ আমরা সবাই রাস্তায় আছি। এই আমার এদিকে পূজা রায় চৌধুরী, সবাই রাস্তায় আছি আমরা। জুনেদ এদিকে রাস্তায়, সবাই গোটা কংগ্রেসের পরিবার রাস্তা, দিকে কাশিফ, সবাই একটাই কথা, পশ্চিমবঙ্গে রাজনৈতিক এসআইআর করতে দেবো না। আমরা তৃণমূল নয়, সমাজ সময় দিন এই হ্যানা টানা, বিরোধী মানে বিরোধী, সামনে থেকে কোনো সেটিং নয়। রাহুল গান্ধী পারবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, আর কারোর হিম্মত নেই, ক্ষমতা নেই, কেন সবাই সেটিং করে বসে থাকে, কংগ্রেস সেটিং করে না। রাহুল গান্ধী হচ্ছেন যে দেশের নেতা, জননেতা, সেটা উনি প্রমাণ করেছেন যে দেশের ওয়ান ম্যান ওয়ান ভোট, যে দেশের সংবিধান মানুষকে অধিকার দিয়েছে তার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তৈরি করার, সেই অধিকার থেকে আজকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। এবং যে সরকার আজকে আছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা প্রমাণ করেছে রাহুল গান্ধী। একদম রাহুল গান্ধী আগামী দিনের ভবিষ্যৎ, রাহুল গান্ধী আগামী দিনের আশা, রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচানোর সৈনিক। তার বিরুদ্ধে এই মশাল মিছিল, যে দেশের মানুষের যে ভোট চুরি হচ্ছে, গণতন্ত্রকে চুরি করা হচ্ছে, সেই তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। রাহুল গান্ধীর পাশে পুরো 140 কোটি মানুষ দেশের আজকে দাঁড়িয়ে পড়েছে। তাকে ভয় পেয়ে এখন নির্বাচন কমিশন আর সরকার যৌথভাবে এখন একটা ভুল বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে, কিন্তু মানুষ জেগে গেছে। রাহুল গান্ধীর বার্তা দেশের মানুষ গ্রহণ করেছে এবং এর শেষ অবধি আমরা লড়াই করে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই চলবে। কিন্তু যেভাবে ইলেকশন কমিশন ভোট চুরির মাধ্যমে বেআইনিভাবে মোদী সরকারকে টিকিয়ে রেখেছে এবং জিতিয়েছে, যেটা ব্যাঙ্গালোরে প্রমাণ হয়েছে, 1 লক্ষর অধিক ভোট চুরি করেছে সেই একটা কনস্টিটিউশনের মধ্যে, একটা বিধানসভার মধ্যে। তাহলে এইভাবে আপনারা জেনে থাকবেন, অমিত শাহ একবার বলছিল 50 বছর বিজেপিকে ক্ষমতায় থাকবে, কারণ তারা এই ম্যানিপুলেটটা নির্বাচন কমিশনের মাধ্যমে করেছিল এবং ভোট চুরি করে। ওদের আরএসএস এর 50,000 বা 50,000-এর অধিক মেম্বার আছে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে ভোট দেয় এবং 3-4 জায়গায় ভোট দেয়। যদি 50,000 ওদের কর্মীরা বিভিন্ন জায়গায় ভোট দেয় 4 বার করে, 2 লক্ষ ভোট হয়ে গেল। সেই জন্য দেখবেন একটা রাজ্যের মধ্যে 4 দফা 5 দফা ইলেকশন করছিল, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় তারা গিয়ে ভোট দেওয়া দিতে পারে। এই যে কলাকৌশল একমাত্র রাহুল গান্ধী ধরেছে, এবং নির্বাচন কমিশনের ফাঁসি হবে কিংবা জেলে যেতে হবে। আমি আপনাকে বলে দিলাম, আজ অর্গানাইজিং সেক্রেটারি প্রদেশ कांग्रेस कमेटी शेख निजामुद्दीन आज के আপনাদের সামনে কথা বলে দিন। सारे प्रमाण के साथ सारी चीजें साफ साफ बता दी गई है हमारे नेता के द्वारा, और सारे प्लेटफॉर्म में इसको अच्छे से रखा भी गया है किस तरह से वोट चोरी हुआ है। अब ये छुपने वाली बात नहीं है, और ये अब क्वेश्चन उठाने वाली बात नहीं, देखने और समझने वाली बात है। আমাদের রাহুল গান্ধী যেভাবে প্রেস কনফারেন্স করে আমাদের পুরো যে চোরি চারটা হচ্ছে, বিজেপি যেরকম চোরি করছে সব যেখানে বিজেপিতে সরকার আছে, তাই জন্যে আমরা প্রতিবাদ করছি। আমরা এই চোরিটা মানব না। কেন প্রধানমন্ত্রী চোরি করে হয়েছে, এইটাই আমাদের বক্তব্য আছে, তাই জন্য আমরা মিছিল করছি, আমরা আন্দোলন করছি। সেটা রাহুল গান্ধীর প্রমাণ দেখিয়ে দিয়েছে। আর কি প্রমাণ দেবে, আর কি প্রমাণ দেবে? আপনি প্রমাণ তথ্য সব সামনে তুলে দিয়েছে, এটাই প্রমাণ। আমরা সত্য এবং ন্যায়ের সত্যের কথা বলছি। চোর ধরা পড়বে, সত্য প্রতারিত হতে পারে কিন্তু পরাজিত হয় না। তা ভোট চোর ধরা পড়বে, সুপ্রিম কোর্ট কষিয়ে ভোট চোরের গালে 1 থাপ্পড় মেরেছে। आपने साफ देखा है ना राहुल गांधी ने क्या दिखाया है, सबूतों के साथ दिखाया है किस तरीके से वोट की चोरी हुई है। ऐसे ही रास्ते पे नहीं आंदोलन कर रही है कांग्रेस पार्टी या तमाम जो है इंडिया की गठबंधन के जो पार्टियां हैं, रास्ते पे उतर करके इलेक्शन कमीशन के खिलाफ आज हम आंदोलन कर रहे हैं, पूरे पक्के सबूत के साथ कर रहे हैं। जो अपोजिशन लीडर है श्री राहुल गांधी जी, उन्होंने पक्के सबूत के साथ 6 महीना में उन्होंने पूरे तमाम सबूतों को इकट्ठा किया,
उसके बाद वो सबूत के साथ सामने आए हैं। उन्होंने पूरे हिंदुस्तान के सामने किस तरीके से वोट चोरी की गई है और इस वोट चोरी में इलेक्शन कमीशन बीजेपी पार्टी के जो है पूरे साथ दे रही है। ये मोदी की जो हुकूमत बनी है, सरकार जो बनी है, ये साफ साबित करती है कि ये चोरी की सरकार है। हाँ, ये चोरी करके ही वोट जीता है ये मोदी। हाँ, मोदी चोरी करके ही वोट जीता है। और जो राहुल गांधी जी कह रहे हैं वो एकदम 100% सच कह रहे हैं। আপনারা যা দেখছেন রাহুল জি যেভাবে প্রমাণ দিয়েছে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে যেভাবে আমাদের অ্যানালাইসিস চলছে এবং যা দেখা যাচ্ছে যে কোনো বাড়ির নামে 80টা 100টা ইভেনলি একটা বাড়িতে 500 ভোট, এটা কি করে সম্ভব? যারা মরে গেছে, যারা মরে না বেঁচে করছে, চুরি করছে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি চোর। পুরো বিজেপি পুরো মোদি সিস্টেমটাকে কোলাপস করে দিয়েছে। ইলেকশন কমিশনারের পুরো সিস্টেম কোলাপস হয়ে গেছে। এখানে গণতন্ত্র বিপন্ন, আমাদের দেশের ভবিষ্যৎ বিপন্ন। সাধারণ যারা কর্মী তারা কোন দিকে যাবে বা কোনভাবে ডিসিশন নেবে, কোনটা ভালো, কোনটা বন্ধ, কোনটা চুরি, কোনটা ইভিএম চুরি ঘটনা, এগুলো সব কিছু একটা মানে তো এই হিসাবে আমরা আজকে প্রতিবাদ চলবে। এবং এ তো চোর, এর জন্ম কুষ্টিটাই খারাপ। গোডরা কাণ্ড থেকে আরম্ভ করে বাবরি মসজিদ ভাঙা, ওয়াকফ বিল এবং 3 তালাক, টোটাল ধাপ্পাবাজি দিয়ে মোদী ক্ষমতা এসছে হিন্দুত্ববাদের জিগির তুলে। এ হচ্ছে নকল হিন্দু। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্য দেবের আদর্শ এই হিন্দুদের মধ্যে নেই। নরেন্দ্র মোদী হিন্দুর মধ্যে এ নকল হিন্দু, ফেকধারী হিন্দু, সনাতন ফেক। সুতরাং এরা না, একটাই রাহুল গান্ধী জীবন যৌবন ত্যাগ করে, যার প্রতিটি শিরা উপশায় ধবনিত প্রবাহিত হচ্ছে জওহরলাল নেহরুর রক্ত, ইন্দিরা গান্ধীর রক্ত। রাহুল গান্ধী পুরো জীবন যৌবনটা বিকিয়ে দিচ্ছে 140 কোটি নাগরিকের জন্য। সুতরাং রাহুল গান্ধী শপথ নিয়েছে ভারতবর্ষের মাটি থেকে নতুন করে স্বাধীনতা হবে, ন্যায় ভারত তৈরি হবে, নতুন ভারত তৈরি হবে, যে ভারতের মধ্যে দিয়ে হিন্দু, মুসলিম, শিখ, ইসরায়েল কাঁধে কাঁধ, হাতে হাত মিলে কংগ্রেস সরকারের মধ্যে দিয়ে নতুন ভারত তৈরি হবে, সারা বিশ্বের শাসন করবে আগামী দিনে ভারতবর্ষ রাহুল গান্ধীর নেতৃত্বে। সেই শপথ নিয়ে আমরা প্রদেশ কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছি। राहुल गांधी, ये तो बताने की ज़रूरत नहीं है कि राहुल गांधी क्यों है। राहुल गांधी अगर कोई अपोजिशन में लड़ रहा है वो सिर्फ और सिर्फ राहुल गांधी है, जो जिगर रखता है मोदी से आंख में आंख डाल के बात करने की। तो राहुल गांधी हर मुद्दे पे लड़ता आ रहा है। आज वोट चोरी के मामले पे जिस तरीके से मोदी ने वोट चोरी करके प्रधानमंत्री बना, उसके खिलाफ राहुल गांधी लड़ रहे हैं और हम सब बंगाल में वही प्रोटेस्ट कर रहे हैं और हम लोग लड़ते रहेंगे। আজকে প্রোটেস্ট এআইসিসি তরফ থেকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে এই প্রোটেস্ট চলছে। আমরা ভোট লুট, ভোট চোরির জন্য যেভাবে হচ্ছে পুরো ইন্ডিয়াতে কংগ্রেসের কর্মী সব রাস্তায় নেমেছে। 100% সত্যি। রাহুল গান্ধী একটা সচ্চা, আচ্ছা আর ইমানদার লিডার আছে। মোদি মতলব চোর, আর চোর প্রমাণ করেছে রাহুল গান্ধী। সে ওই জন্য তো প্রমাণ করে দিয়েছে। যদি মোদির ক্ষমতা থাকে তাহলে মোদিকে বলছি আধ ঘন্টা প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে বসে যাক, আমরা রাজনীতি ছেড়ে দেবো। ওর ক্ষমতা নেই, রাহুল গান্ধীর ক্ষমতা আছে। সততা বলতে পারে আর মিডিয়ার সামনে বলতে পারে। রাহুল গান্ধীর মতন নেতা ইন্ডিয়াতে নেই নেই নেই। बिल्कुल है, और देश को अगर कोई बचा सकता है तो कांग्रेस पार्टी की विचारधारा ही बचा सकती है। और हमारे नेता बहुत मजबूती से जनता के भावनाओं के अनुरूप वो हमेशा अपनी बात को रखते हैं और निश्चित रूप से आने वाले समय में लोग इस बात को समझ भी रहे हैं और आगे सब कुछ। গদি মিডিয়া নামই হয়েছে চুরি করার, সমর্থন করার জন্য। চোরের সমর্থক চোর, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমদয়। চোরের সমর্থনে যারা থাকবে তারাও চোর।
বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। এখনই গুগল প্লে স্টোর থেকে KDSP অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।